কোনো ভূমিকা দেব না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা, সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি না? সূরাল মুমিনুন। আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারি চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর আপনারা যদি ভয় পান আমরা যাবো কোথায়? গাজীপুরের মানুষের অনেক সাহস, সাহস আছে না নাই? জি, চলেন শুরু করা যাক। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল, আর আফসোস করে ইসকে যে ইসলাম নামের গাছটা কাটলো। কথা বলে চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। ছিল না এরকম? মনে রাখবেন, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। ওপরে ওপরে ইসলামের দরদ বুঝায়, আর ভিতরে ভিতরে ইসলামের চূড়ান্ত দুশ্মনের চাইতে বেশি খারাপ। এই মুনাফিকদের জন্য সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না। এজন্য আসুন, মুনাফিকদের মুখোশ যদি আমি আজকে খুলে দিতে যাই, আমার আলোচনার পয়েন্ট হারিয়ে যাবে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমি আজকে কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু ওয়াজ শুনলেন, পাশে যদি কেউ জিজ্ঞাসা করে আসরের পরে যে গাইবান্ধা থেকে গোলাম রব্বানী আসছিল, কি ওয়াজ করছে? কয় সেই ওয়াজ। কয় কি ওয়াজ? কয় ফাটাফাটি। আরে ভাই, ওয়াজটা করছে কি নিয়ে? কয় সেটা তো মনে নাই। তাহলে ওয়াজের বিষয় যদি মনে না থাকে, ওই ফাটাফাটি বললে লাভ আছে? হ্যাঁ, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরা নাম্বার কত বলেছি? 23। আরেকবার, সূরা নাম্বার 23, পারা নাম্বার 18, মোট আয়াত 118। মোট আয়াত কত? 100। রুকু 6টি। সূরার নাম সূরাল মুমিনুন। কাদের জন্য আল্লাহ নাজিল করছে? বিশ্বাসী বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আর কোনো ভূমিকা নাই। এইবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মহিন্দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না?
আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। তাফসির করতে হলে প্রথমে ওই আয়াতটা বা সূরাটি কখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, 1 নাম্বার পয়েন্ট হলো শানি নজুল বলতে হবে। নাজিলের প্রেক্ষাপটটা, সময়কালটা তুলে ধরতে হবে। আমি কি একটু বলবো সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন? আমি কি একটু বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ কি পাঠিয়েছেন, কি লিখেছেন যদি না জানেন, জীবনটা পাল্টাবেন কিভাবে? কথা বোঝেন নাই? কোরআনুল কারীম হলো আল্লাহর পাঠানো চিঠি। কথা কয় না? আল্লাহর পাঠানো মেসেজ। আল্লাহ তাআলা কি লিখেছেন, কি বলেছেন যদি কোরআন না পড়েন তাহলে বুঝবেন কিভাবে? আপনি মুসলমান দাবি করেন অথচ কোরআন পড়তে পারেন না, কত হতভাগা আমরা, কপাল পোড়া। আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে যদি কোরআন না পড়ি মালিককে চিনবো কিভাবে? লাইলি মজদুর কাছে চিঠি লেখে, কিন্তু মজদুর যদি চিঠি না করে তাহলে লাইলির আবেগটা কি বুঝবে? কথা বোঝেন নাই মনে হয়? লাইলি মনের আবেগ, প্রেম, ভালোবাসা সব উজাড় করে চিঠি লেখে, ও প্রিয়তম মজদুর, তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা, তুমি আন্ধার রাতে চাঁদ, দিনের সূর্য। কথা কয় না কেন? তুমি অন্ধকার রাত্রের তারা। এইভাবে আবেগ ঘন লেখেন, যেদিকে তাকাই স্বয়ংের স্বপ্নে খালি তোমারই দেখি, তোমারে যদি না যায় এ জীবন আর রাখবো না। এই যে মনের আবেগ মিশাইয়া লাইলি মজদুর কাছে চিঠি লেখে। এখন মজদুর যদি ওই চিঠি না পড়ে লাইলির প্রতি প্রেম জাগবে, ভালোবাসা বৃদ্ধি হবে? তো আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, এই কোরআন যদি না পড়ি মালিকের প্রতি দরদ, মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে না। এজন্য কোরআন পড়ে মালিকের সাথে সম্পর্ক গভীর করা দরকার আছে না? আসুন কোরআনের সাথে লেগে থাকেন, কোরআনের আলোয় আলোকিত হই। মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। কথা বলে ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন যদি না পড়ি আমরা পথ পাবো কিভাবে? এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না না? নাকি খালি হুজুরদের দায়িত্ব? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, আমি লম্বা করতে চাই না। সন্তানদেরকে ছোটবেলা থেকে এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে। অন্তত 2-4 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা হাফেজ হতে পারে অথবা কোরআনটা সম্পূর্ণ পড়া শিখতে পারে। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের আপত্তি নাই, কিন্তু জীবনের শুরুতে আল্লাহর কোরআনটা অবশ্যই পড়াবেন ইনশাআল্লাহ। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানো। এটা নফল না ফরজ? জোরে বলেন না? তাহলে সন্তানদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো দরকার আছে না? আল্লাহ যেন আমাদের সকল পরিবারের সকল সদস্যকে কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। লম্বা আমি করবো না, 8
8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। একে একে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমার ভাইয়েরা। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরিয়ে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভেতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করেন। 16 বছর তো মিছিল করতে পারেননি, এইবার দেখা যাবে কেমন মিছিল করেন। রাগ করেন নাকি ভাই? আমি গাইবান্ধার মানুষ, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, ভাষা না বুঝলে সমস্যা। কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের গুলি, কথা কয় না। ভাষায় বেশ কম থাকতে পারে না ভাই, এজন্য রাগ করবেন না, মন খারাপ করেন। চলেন সামনের দিকে যাই আমার ভাইয়েরা। লম্বা আমি করতে চাই না, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। মনে রাখবেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি, আমি আজকে যে কথাগুলো বলবো 1500 বছর আগে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যদি আপনার এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এটা গুলশানের জায়গা না, উত্তরের জায়গা না, কথা কয় না। জান্নাতুল ফেরদাউসে আপনি যতই অট্টলিকে বানান, যে কয়তলা বানান, ছেড়ে যেতে হবে, এটা থাকার জায়গা না। কিন্তু যদি আমল কইরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে পারি, কি কোনদিন বের হওয়া লাগবে? হুম ফিহা খালিদুন। আল্লাহ কোনদিন বের করে দিবে না। সুবহানাল্লাহ বলে। আসুন ভাই একটু সামনের দিকে যাই। আমি কি শুরু করব? কষ্ট হবে না তো? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক সুপারস্টার, এরা বুঝি সফল। ব্যবসায়িক দিক দিয়ে এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। একটু বলেন না কি নাম? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইছে। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে সমাজের অভিভাবক, তাহলে সমাজ ভালো চলবে। আর মেয়ে মানুষ যদি আমাদের নেতা হয়, খবর আছে, যেই দলেরই হোক না, পুরুষ চাই। পুরুষ পুরুষ, কথা কয় না। রাগ করেন, বোঝেন না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়।
স্বামী তুলে আসার মারে। ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, এই জায়গা ছাড়বে না। আর ওই জায়গায় টিকে থাকার জন্য প্রয়োজনে পুরো পৃথিবীতে আগুন লাগাই দেবে। রাগ করতেছেন না, মন খারাপ করবেন না। দেখলেন না 16 বছর লাগছে ছাড়তে। বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আমার ইচ্ছার চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা, উনি জেলে যাওয়ার কারণে ওনার নেতা কর্মীর ক্ষতি হয়েছে? হয়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি। বাপের বেটি। কাতারের আমির রাজকীয় ভাবে কি বিমান দিল, রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে গেল চিকিৎসা করার জন্য। ত্যাগ করলে, কুরবানি করলে আল্লাহ পুরস্কারও দেবে। আর আপনি কি করলেন? 16 বছর কি অনুসারী বানাইলেন, কি মহব্বত করলেন। আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনি কেমন মা সন্তানদেরকে ভাবে ফেলায় চলে গেলেন। দেশের মানুষের কথা ভাবলেন না। বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। তো কই আপনার কথার দাম তো রাখলেন না। কেন চলে গেলেন এভাবে? কথা বলেন না কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী ভালো থাকতো, দেশের মানুষ আপনাকে বাহবা দিত। হয়তো বা কয়েক বছর পরে জেলখানা থেকে বের হয়ে ফুলের মালা দিয়া আজকে আপনি বাহিরে যায় কান্নাকাটি করতেছেন, আমি এখন দেশ ছাড়া, ঘর ছাড়া, কষ্ট একটা, আমি দেশে নাই। কয়েকদিন আগে বাড়ি তোমরা তো শুনুন, আমি মাঝে মাঝে ওনার কথা মিস করি, এজন্য আমি শুনি। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, এদের অ্যাকাউন্টে যত পাপ জমা আছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মালবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? দেখেন, এটাই আল্লাহর ফয়সালা। কি কষ্ট পান। মাঝে মাঝে দেশের বাইরে থেকে আসতে চাই, আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আমরা আবার অন্য ভাষা একটু বলি, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, তোর বেজা বাবার হাও না কেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। এই জন্য আমি বললাম কি, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আপনাদের এলাকার একটা বাজারের নাম বলেন তো, কি বাজার? এই বাজার আছে নাকি? তেলির চালা বাজার নাকি? আচ্ছা, শফির বাজার। বাদ দেন তো, গাজীপুরে যায়। গাজীপুরের বাজার মনে করেন, ওখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যত বড় নেতা হোক, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ঈমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ঈমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান নামের মহাদৌলত আছে, ঈমান নামের দামি সম্পদ আছে, আল্লাহর কাছেও আপনার দাম আছে।
তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শুনেন, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার জবাব। এইবার শুনেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আসছো, সোনার টুকরা যুবক, মন খারাপ করো না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। পৃথিবীর অবস্থা করুন, বক্তা দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 পা রিস্ক নেবে। এজন্য তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। এই মুমিন বান্দার 7টি গুণাবলীর মধ্যে 4th নাম্বার কোয়ালিটি, এই 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে। আমি কি বলবো? তোমাদেরটা আগে বলবো? আগের সিরিয়াল বা কি সালা, ওইটা আগে কম না, আস্তে আস্তে শুরু করি। ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ। তাকবীর দা লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকারে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, বাজান গো আমার, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, এ যুবক শোনো, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে আপনি আমি সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা গুলো ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো, ও আমার নবী, আপনি এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া কান্না করেন, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমরা তো গুনাহ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজার, সিজদা দিয়ে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? সকল মুসলমান আমরা জানি, কথা বলেন ঠিক কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে সালাতে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন,
যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। এই যে আপনি একা একা রাতের 1টা 2টা 3টার দিকে যায় নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে আপনার আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? তাহলে গভীর নিশীথে সিজদায় দাঁড়িয়ে যাওয়া লাগবে। সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে নিজের সমস্ত অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করা লাগবে। যারা তাহাজ্জুদের যায় নামাজে, এদিক খেয়াল করেন, সিজদা দিয়ে ফিস ফিস করে আপনি যা বলতেছেন, আপনার এই তাহাজ্জুদের ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা শুনতে পায়। সিজদা আমার ভাইয়েরা, তাহলে গভীর নিশীথে সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর বান্দা যারা প্রিয় হতে চান, আল্লাহর নিকটতম বান্দা হতে চান, তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না। ওরা মালিকের সাথে সম্পর্কটা এত গভীর করে, ওরা সমস্যায় পড়ে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ তার জীবনের সমস্যাগুলো দূর করতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়িয়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, সারা রাত মোবাইলে লেখালেখি করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। ওই ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে গাজীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। যুবক এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে হবে। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্ট একটা স্থান। ওই জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামদের ধরার জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি।
এ বাজান জাহান্নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাদ্য দিবেন কাঁটাযুক্ত ফল। এই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফলটা যখন তারা খাবার হিসাবে পাবে আর খাওয়ার জন্য গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যতক্ষণ নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে কাঁদবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আছে না, সহ্য করতে পারি না মালিক। জাহান্নামী যখন চিৎকার মেরে কান্নাকাটি করবে, হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয়ে যাবে যে পানি খাইলে তো ভালো হয়ে যাবে মনে হয়, তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও গাজীপুরের বাবাজিরা, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? তরমুজের রস, পুষ পুষ। ওই পুষ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেয়, কেউ খাবেন নাকি? এক গিলাস 50,000, 1 লাখ দিলে অবশ্যই বুঝি খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এটা খাওয়া যায়? নাড়তেই তো লজ্জা লাগে, নাড়তেই তো ঘৃণা লাগে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বড় মসজিদের বড় হুজুর বসে আছে, বলেন তো হুজুর, সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছে কিনা? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর নারী ভুঁড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেগের গোস্তগুলো খসে খসে পড়বে। দরিয়া নামের এমন একটা খাদ্য জাহান্নামীদেরকে দেওয়া হবে, না ক্ষুধা মেটাবে না পুষ্টি যোগাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, জাহান্নামের তৈরি করা এক জোড়া জুতা স্যান্ডেল পায়ের মধ্যে পরিধান করার কারণে ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো ঠকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে আমি শেষ করতে পারবো না। কিন্তু আমি ওই দিকে আর যেতে পারলাম না। আপনাদের কাছে এখন প্রশ্ন করি, বলেন তো বাজান, জাহান্নামের আযাব শাস্তি ঘটেছে না ঘটবে? ওই যে আগেই বললাম আপনাদেরকে আল্লাহ চিঠি পাঠিয়েছেন, চিঠি পড়লে আপনি বুঝতে পারবেন শাস্তি ঘটেনি, ঘটবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিবে, আযাব দেবে। আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, জানতে বান্দা নিজেকে সতর্ক করে সাবধান করে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, চিল্লা বলুন আমিন। তাহলে জাহান্নামের শাস্তির আযাব থেকে বাঁচার জন্য কাঁদতে হবে কার কাছে? সিজদা দিয়ে কান্না করবেন কার কাছে? সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম নামাজে এত মনোযোগ ছিল, কাঁধে পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আপনি আমি মশা পড়লে হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আপনি আমি নামাজ পড়ি গাজীপুর, মন চলে যায় মধুপুর। নামাজ পড়ে গাজীপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে।
নামাজ পড়ে বড় মসজিদে, মন চলে যায় বড় বাজারে। কথা কয় না, কথা নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না। আমি ওই জন্য আমার ভাষায় অনেক জায়গায় বলবো, রাগ করবেন না তো। আমাদের পাগল মন খালি ছটফট করে। আমাদের কি মন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে। ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠায় লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠায় লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি সাফা কয় না আমি আগুন। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। এই দেশে এত পোশাকের স্বাধীনতা, তারপরে ঢাকা শহরে কিছু উচ্ছৃঙ্খল মা বোন আন্দোলন করছিল, মনে নাই? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আপত্তি করি নাই তো বোন, আপত্তি করি না। আন্দোলন কেন করা লাগবে? তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পর। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি কত ভালো ছিল জানো? হ্যাঁ, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে বলে, আসেন। কার কাছে আসেন? বাদশা তো আমারই স্বামী। আসেন না, এক কাপ চা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। কি ডাইলগ! এমন সুরে ডাকে, আসেন চা খান, একটা বিস্কিট খেয়ে যান। কি নরম সুর, মনে হয় মায়ের পেটের ভাইকে ডাকতেছে। কথা বল। কি দেখা করা যায়? দশা কোন হুজুর কইছে? আপনার বাড়ির দরজায় অপরিচিত কোন পুরুষ আসলে দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা, কথা বললেও নরম শুন না। কারে খুঁজতেছেন? মোবাইল করেন, বাড়ির উপরে ঝামেলা আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আপনার আওয়াজ শুনে মনে হয় আল্লাহ যাই করুক আর নাই করুক, এই বাড়ির দুয়ারে যেন আর না নিয়ে আসে। আর আপনি নরম শুনে প্লিজ আসেন, একটু বসেন। স্বামীর বেলায় নরম সুর বের হয় না। আর পরপুরুষ দেখলে কি মায়াবী করিন কোকিলের সুরে রাখতেছে। আর স্বামী যখন একটু কথাবার্তা শোনো তো ভালো লাগে না, তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে, একটু ঢং করে বেড়াচ্ছে। স্বামী কাছে গেলে কি নাটক! আপনারা আমার কি ভাষা বোঝেন নাকি কষ্ট হয়? আর পরপুরুষ দেখলে বলে, যাও তো এই পুরো গ্রাম ঘোরো তো, কেউ কবার পারবি বল্টুর মাও খারাপ, খালি তোমার কাছে ভালো হবার পারিনি, তা আসল লোকের কাছেই তো ভালো হতে পারলি না। পুরো গ্রাম বললে লাভ আছে? তুমি গ্রামের সবাই ভালো বলে, তুমি কি মহিলা মেম্বার? কথা কর না গে। এরকম মহিলা আপনাদের এলাকা করছে নাই। এগুলো সব ভারতের ওয়াজ হচ্ছে। আপনাদের এলাকার মহিলারা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। বেপরদায় মা বোনেরা চলাফেরা করতে চায়, বলে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরবো। আগেকার দাদি নানি অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের ভিতরে বসবাস করেছিল। কোন দাদি কি ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডীকে আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি, দেখে যাও আজকে শাড়ি পরেছি?
বলেছিল বাজান তাহলে তুমি বোন শাড়ি পরবা ব্লাউজ ছাড়া পরতে আন্দোলন কেন? ওরা এমন কায়দায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? আর আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে পুরো দেহটা ঢেকেছিল, কোনো কিছু দেখার উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিদায় দাদি নানি তুলনা দিয়া নিজেকে পাপের সাগরে ডুবাইও না। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গপানা বেহাপানা এই সমাজে ছড়িয়ে দিতে চায়, তাদেরকে অনুরোধ করে বলবো মা, যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও। তোমার মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের দেশ। এই দেশে পোশাকের স্বাধীনতার নামে কোনো উলঙ্গপানা বেহাপানাকে মেনে নেওয়া হবে না। এটা মুসলমানের দেশ। অমুসলিম নারী যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু মুসলমানের বউ বেপরদাই বাহিরে যেতে পারে না। মুসলমানের মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। বাবা হলে ভালো বাবা হন। কথা কয় না? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। এইজন্য আমরা বলতে চাই, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দাশীল স্ত্রী যদি আপনি পান, আপনার সংসারের অভাব অনটন দূর করে দিবে। অভাব অনটন থাকলেও অশান্তি থাকবে না। পর্দা নিষিদ্ধ, বউ দরকার। আমার কথা কি খুব বিরক্ত হয়েছে? আল্লাহ যেন আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। ও মা, মা যে কোনো জিনিস প্যাকেটে থাকলে তার আকর্ষণ থাকে, তো তোমার সম্মান মর্যাদা তখনই ভালো থাকবে যখন তুমি বোরকা পরে পর্দায় থাকবে। নিজেকে এইভাবে খোলামেলা পোশাক পরে মানুষকে দেখায় না। যে নারী যত উল্টাপাল্টা পোশাক পরে ওর চরিত্রে তত গন্ডগোল। এই যে উল্টাপাল্টা পোশাক পরে বেপরদায় বাহিরে আসো, তোমার কি একটু লজ্জা করে না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? জান্নাতি নারীদের সর্দারনি হযরতে ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার ভয় বেশি থাকার কারণে সে জান্নাতি নারীদের লিডার হয়েছে। এই জন্য মা, আপনারা যদি সেই ফাতেমাকে অনুসরণ করেন তাহলে আপনারাও জান্নাতে যেতে পারবেন। এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলেও বেপরদায় যাবেন না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন। একটু সিল্লে বলে না। আর আপনার একটু পুরুষ হন, বউ যখন বেপরদায় বাহিরে যাবে, শেফালি বোরকা পর, বউ বলতে পারে হ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে আমার বাহিরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাহিরে যা। কথা কয় না? আজকে সমাজে কি হয়েছে? 60 বছর 50 বছরের নানি দাদির গায়ে বোরকা, আর 16 বছর 14 বছরের নাতনির গায়ে বোরকা নাই। বোরকা লাগবে কার? পরে আছে কি? মায়ের শরীরে বোরকা আছে, মেয়ের শরীরে বোরকা নাই। এই সমাজে এরকম আছে না? না তো মা বোনদেরকে বলে যায়, মা খবরদার, খবরদার বেপরদায় চলবেন না। মা দুনিয়া ক্ষণিকের, মা আল্লাহকে ভয় করুন। আল্লাহ হেদায়েত দান করুন। চিল্লায় বলুন আমিন। আমার ভাইরা কথা মনে মন খারাপ করেছেন, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এক সাসামিয়া এত তারা উড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে কে চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম আছে না নাই? নামাজ তাড়াহুড়া করে পড়া যাবে না। এই যে সামনে রমজান মাস আসবে, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদে কত তাড়াতাড়ি আদায় করা যায়। কথা বলে না কেন? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আমার দেশে 20 মিনিটে 20 রাকাত শেষ। তারা নামাজ পড়ছে না গাড়ি চালাইছে আল্লাহ ভালো জানে। এই 4G 5G গতির নামাজ দিয়ে হবে না। খালি আলহামদু শোনা যায় আর দলিম শোনা যায়, মাঝখানে যে কি হয়েছে ফেরেশতারা বুঝেছে কিনা আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এরকম তাড়াহুড়া করে সালাত আদায় করলে হবে
কিভাবে সালাত আদায় করবেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। শোনেন, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবে? দাড়ি চুলকাবেন? কিভাবে থাকবে? নম্র ভদ্র হয়ে, চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যেভাবে আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইলেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়ে সালাত আদায় করার সময় মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে হয় বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি নামাজ পড়েন না, দাড়ি চুলকান, নামাজ পড়েন লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবে, কথা কয় না? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো, নামাজে আসে। কি ডিজিটাল নামাজি বের হয়েছে, কথা ঘন্টে কিনা? এগুলো নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় আপনার ফাঁসি, সে অবশ্যই যদি মুসলমান হয় 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, আপনি আমি জহর পড়ব আর মনে মনে খেয়াল করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আমি আসর পড়বো আর মনে মনে ভয় করবো যে আসরের সালাত আমার জীবনের শেষ সালাত। এই জন্য রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। 4 রাকাত 10 মিনিট লাগুক, সমস্যা আছে? কথা বলেন না কেন? 2 রাকাত 5 মিনিট লাগুক, সমস্যা আছে? সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন, সুবহানাল্লাহ। এই জন্য আসুন বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো। এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হচ্ছে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, কথা কয় না? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। খালি মসজিদটা ইসালা হইলে হবে না, মসজিদের নাম আর তাকওয়া লিখে রাখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না। এই জন্য আসুন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেই। আজ থেকে 5 ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারা কারা আদায় করবে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। জুমার 2 রাকাত পড়লেন আর আসর মাগরিব এশা ফজরে আপনার খবর নাই, কই গেছিলেন দুলা ভাই? মালয়েশিয়ায়। তো আপনি মসজিদে আসলেন না কেন? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। কি ব্যস্ত মুসল্লি, এত ব্যস্ত, সুপার বিজি, কথা কয় না হুজুর? আচ্ছা, হুজুর মুনাজাত ধরছিল আজকে, আমি দেখলাম, আমি তো আপনাদের সাথেই সালাত আদায় করলাম। হুজুর খালি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মসজিদের বাইরে পাও চলে গেছে, সব বাইরে গেছে। সুন্নত যে আছে ওটা পড়বি না তো, এরা আল্লাহ ওয়ালা তো, এরা পরে পড়ে নেই, বাড়ির যায় বউক সাথে নিয়ে সুন্নত পড়ে নাই, বাইরে আছে আড্ডা দিচ্ছে, গল্প করছে রোদের মধ্যে। এই সালাই কি তোরা মানুষ হবি না? নামাজ পড়তে গেছো না? তাহলে বাইরে এসে কি? আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। পরিবর্তন হওয়া লাগবে বাজান। বাইরে এসে যে 5 মিনিট বন্ধু বান্ধবের সাথে গল্প করলা, ওই 5 মিনিট হলে তো 4 রাকাত সুন্নতি হয়ে যেত। তো তুমি সুন্নত না পড়ে এসে গল্প করতেছো বাইরে। আল্লাহ যেন হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, ওর প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। আপনি চায়ের কাপে বসে বলেন অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, অমুক এটা করছে তমুক এটা করছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? চায়ের কাপে ঝড় তোলা যাবে না বাজান। আপনি জবান দিয়ে যা করতেছেন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মান সামাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন, মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবেন। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, অমুককে খারাপ বলতে গিয়ে দেখি তো আমি বিশ্ব খারাপ, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, মানুষকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই। আলেমদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো সমালোচনা হবে না। যারা সমালোচনাকারী, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে।
আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত হইতো, পরনিন্দা হইতো। এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত পরনিন্দা হয়। আজান হোক, একটু চুপ থাকেন, জবাব দেন, উঠবেন না।